চা নিয়ে আসছিস আমার জন্য? এতক্ষণে চা নিয়ে কি করলেন? শেফা, আমাকে এক কাপ চা দিস তো। ভাইজান তো ডাকতেছে, আমার তো আর নামাজ পড়ার সময়। আয় জানো দিছে, নামাজ তো পড়তে হইব। কি হলো? এই বাচ্চা, তোর কাছে কখন চা চেয়েছি? কি করি, আগে যাই নামাজটা পড়ে আসি। মাথাটা পেইন হয়ে যাচ্ছে, কি যে করব। ওই চা, তুই কি শুনতে পাচ্ছিস না? আজকে তোকে আমি মেরে বাড়ি থেকে বের করব। বাড়িতে কাজ করিস কিন্তু ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। এই, তুই কি কানে শুনতে পাচ্ছিস না? আসতেছি। চা, তুই কখন আসবি? চা না, চা নিয়ে আসছিস আমার জন্য? এতক্ষণে চা নিয়ে কি করলেন? চুপ, একদম ফোন করবি, একদম ফোন করবি না। সাউন্ড করবি তো চুপ, একদম চুপ। ওরকম চেঁচামেচি করতেছে কেন? আরে ও পাগল হয়ে গেছে, কি শুরু করছে? কি হয়েছে রে শেফা? চাচা, আপনি তো জানেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের সময় আসলে আমি নামাজ পড়তে দেরি করি না, তাই নামাজ পড়ার জন্য কল পারে উঁচু করতে গেছিলাম। তখনই ভাইজান ডাকাডাকি শুরু করছে। ভাবলাম যে তাড়াতাড়ি করে যদি নামাজ না পড়ি তাহলে নামাজের সময় চলে যাবে, তাই তাড়াতাড়ি উঁচু করে নামাজ পড়তে গেছি। তারপরও ভাইজান ডাকাডাকি করতেছে, তাই নামাজটা সাইরা তাড়াতাড়ি করে চা বানাইয়া ভাইজানকে চা দিতে আইছিলাম। কিন্তু ভাইজান চাটা নিয়া আমার মুখে মারলো। গরমে আমার মুখটা পুড়ে গেল, আমার এখন যন্ত্রণা করতেছে। চাচা, কিছু একটা করেন, আমার কথা কইতেও কষ্ট হইতেছে। চাচা, এরকম একটা কাজ করতে পারলি তুই সূর্য? কি করবো তাহলে? করবোটা কি বলো? আমার মাথা পেন করছে, আমি কখন থেকে চিল্লাচ্ছি আমাকে এক কাপ চা দে, চা দে, চা দে। ও সারাদিন বাসায় কি করবে, কি করে? ও এক কাপ চা দিতে পারে না? চুপ, আর একটা কথা বলবি না। তুই তো নিজে নামাজ পড়িস না, কিন্তু আমাদের বাড়ির কাজের মেয়েটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ তার মুখের উপর তুই চা ঢেলে দিলি। তুই কি মানুষ না মানুষ? যদি মানুষ হতি তাহলে একজন নামাজি ব্যক্তির উপর এরকম অত্যাচার করতে পারতি না। বাবা, তুই ভালো করেই জানো যে আমার রাগ বেশি। আমি যখন যা চাই সাথে সাথে না পেলে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি কখন চা চেয়েছি, ও চাটাকে দিয়ে নিতে পারতো না। ও আগে নামাজ পড়তে গেছে, পরে আমার জন্য চা নিয়ে আসছে। তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই, এখন তুই ওর কাছে ক্ষমা চাবি। বাবা, তুমি কি বলছো? আমি সামান্য কাজের মেয়ের কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ, তা না হলে এখন তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো। না চাচা, ভাইজানরা আপনি বাড়ির থেকে বাইর করেন না। ভাইজানের তো কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি যদি তাড়াহুড়ো করে ভাইজানকে চা দিতাম তাহলে আজকে এমনটা হইতো না। কিন্তু
আমি ভুলেই গেছিলাম আমি এই বাড়ির কাজের লোক। কাজের লোকরা কখনো নামাজ পড়তে পারে না, দেখো তো নামাজ পড়ার অধিকার নাই। চাচা, ভাইজান থাকুক, আমি বাড়ির থেকে চলে যেতেছি। আমি আর আপনাকে বাড়িতে কাম করব না, কারণ এই বাড়িতে বসে আমি নামাজই পড়তে পারবো না। আমি ভাইজান রে এমনিতেই ক্ষমা করে দিছি। ভাইজানের উপর আমার রাগ অভিমান কিছু নেই। চলে যেতেছি কাকা, ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়ে। না, তুমি এ বাড়ি থেকে যাবে না। যদি যেতে হয় তাহলে ও যাবে। দেখ, একজন নামাজি ব্যক্তির মন কতটা উদার হয়। তুই তার মুখের উপর গরম চা ছুঁড়ে মেরেছিস, অথচ সে তোকে ক্ষমা করে দিয়েছে। ওর কারণে ও এই বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে। বাবা, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু এখন না, অনেক আগে থেকেই এই ভুলগুলো আমি করে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি অহংকারে নিজেকে বুঝতে পারিনি যে ও তো একজন মানুষ, ওর একটা ব্যক্তি স্বাধীনতা আছে, ওর নামাজ পড়ে, আল্লাহর কাজ করছে। আমি নিজে তো করতেছি না, বরং ওকে আরো বিরক্ত করছি। বাবা, আমি তোমার কাছে ক্ষমা করছি, আর ওর কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি। বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। তুই ক্ষমা করে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। প্লিজ, আমি আর কখনো এমন করবো না। আজ থেকে তুই বাড়ি কাজের মেয়ে না, আমার বোন হয়ে থাকবি। কি বাবা, আমার বোনকে এ বাড়িতে রাখবে না? অবশ্যই রাখবো। ভাইজান, আমার শুধু বোন ডাকলে হইব না, আমার একটা শর্তও মানতে হইব। ঠিক বাবা যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক সেইভাবেই আপনারেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। তাহলেই আমি আপনার বোন হব। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমার বোন আমাকে যা বলবে তাই শুনবো। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে চা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চা দিয়ে আমার।